নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান, নতুন উষা, নতুন আলো, নতুন বছর সবার কাটুক ভালো, কাটুক বিস্বাদ, আসুক হর্ষ, সকলকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পরিবারের সকল সদস্যবৃন্দদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। আশা করব নতুন বছরটা আপনাদের সকলেরই ভালো কাটুক এবং সুস্থ কাটুক। আজকে ছাদে উঠেছি, দুদিন পর আমি দুদিন ছাদে উঠিনি, তাই গাছের কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে ছাদে উঠেই মনটা ভীষণ ভালো হয়ে গেছে, কারণটা নতুন করে বলতে হবে না। বেশ সুন্দর কিন্তু ফুল ফুটেছে, দুখানা বড় বড় থোকা জবা ফুল ফুটেছে আর একখানা বড় রানী কালারের 5টা পাপড়ির জবা ফুটেছে। ফুলগুলি ফুটলে এত ভালো লাগে যে মানে নতুন করে বলার কিছু থাকে না। তো স্নান টান কমপ্লিট করে নতুন বছরের বাঙালিদের একটা রীতি নেওয়াজ থেকেই থাকে যে একটু নতুন জামা কাপড় পরার। তো স্নান সেরে উঠে জামা কাপড় কেচে কুচে তো ছাদে নিয়ে চলে গেছি, আপনারা দেখলেন। তো জামা কাপড় মেলার সময় আর ভিডিও করিনি, কেন যেখানে ফোনটা রেখে আমি ভিডিওটা করব সেই জায়গাটা কাঠফাটা রোদ তখন চলে এসছে, তাই ভিডিওটা ভালো হবে না দেখেই আমি আর করিনি। তো নতুন নাইটিটা পরেছি, নাইটিটা অবশ্য নতুন মানে এবছর কিনিনি, অনেক দিন আগেই কিনে রেখেছিলাম। তো নতুন ছিল দেখে পরে ফেললাম নতুন বছরে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, তবে সকালে টিফিন করেছিলাম রুটি আর তরকারি। টিফিনটা না আর ভিডিও করিনি যে রুটি তরকারি কী বা আর করব। তো আজকে নতুন বছর, একটু নববর্ষের স্পেশাল খাওয়া দাওয়া করতেই হবে। তো মেয়েরা অনেক দিন ধরে বায়না করছিল মা একটু বিরিয়ানি বানাবে, বিরিয়ানি বানাবে। আমি খালি বলছিলাম আজ না কাল, কাল না পরশু, এইভাবেই ঠেলে ঠুলে যে কদিন এগোনো যায় আর কি। তো আজ তো নববর্ষ, বানাতেই হবে, 2 দিন পর পর নিরামিষ খেয়েছে। তো কালকেই মানে একদম নাচরবান্ধা হয়ে গেছিলো, আজ কিন্তু বিরিয়ানি করতেই হবে, নালে কিন্তু ভাত খাবো না, সে মাংস আনলেও। তো সকালবেলা উঠে তাও তখনও ঠিক হয়নি যে বিরিয়ানিই হবে না মাংস ভাত হবে। তো তারপরে ঠিক হলো যে না বিরিয়ানিই হবে। তো যেমন ঠিক তেমন প্রস্তুতি নেওয়া শুরু। তবে এখন আমি মাটন বসাচ্ছি। আপনাদের দাদাভাই বলল যে একটুখানি মটন কষা করে নাও, বিরিয়ানির সাথে খাওয়া হবে। তবে মটনটা পরে আনা হয়েছিল, আগে চিকেনটাই আনা হয়েছিল। চিকেন বিরিয়ানি করেছি, মটন কষা করেছি। আজকে দুপুরের মেনুতে কিন্তু এই ছিল। তো চলুন, অনেক দিন হলো ভাবলাম বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অবশ্য আগের ভিডিওতে করা আছে, তবুও ভাবলাম আজকে যেহেতু নববর্ষ তাই একটু ভালো মন্দ ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে মাটনটা আমি শুধু টক দই, পাতিলেবুর রস আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। প্রথমে মটনটা বসিয়ে দিয়েছি আর এদিকে মানে ওপাশে ইন্ডাকশানে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি বিরিয়ানির আলুটা, বিরিয়ানির রং আর একটু লবণ দিয়ে। লবণটা অবশ্য আলুতে একটু বেশিই দিতে হয়, যেহেতু জলের সাথে লবণটা কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য। আর এদিকে প্রথমে তো কড়াইতে পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে, পেঁয়াজটা আজকের একটু বেশ লাল করেই ভাজা করেছি। তারপরে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণটা যেহেতু দিয়েই দিয়েছিলাম আর ওই জন্য আলাদা করে মশলাতে লবণ দিইনি। মশলাটা বেশ কষিয়ে নিয়ে আমি তারপরে মাটনটা দিয়ে মানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে তারপরে বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটাও না ভেজে তুলে রেখেছিলাম। এখন আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু কষিয়ে নেব, তারপরে ফাইনালি জলটা অ্যাড করে ততক্ষণে কিন্তু ওদিকে বিরিয়ানিতে যে আলুটা দেবো সেই আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই আলুটা ঝুড়িতে ছেঁকে নিয়ে মাটনটাও কিন্তু প্রেশারে দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। আর এপাশে কড়াইতে আবার বিরিয়ানির যে চিকেনটা রান্না করব মানে চিকেনটা যে দেবো বিরিয়ানিতে সেই চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম। কালকের অনেক জায়গায় পাঁচন পাঠিয়েছিলাম, তো সবাইকে মানে যাদেরকে পাঁচন পাঠিয়েছিলাম সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছিল কিন্তু তোমার পাঁচন রান্নাটা। তো সবাইকেই যারা যারা আমাকে বলেছে, জানি ভিডিও হয়তো অনেকে দেখবে অনেকে দেখবে না, বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বা যারা এখনও পর্যন্ত করেননি, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাঁচনটা খাওয়ার জন্য আর আমাকে একটা সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। এখন মটনটা বেশ সুন্দর একদম পরিপাটি করে কিন্তু কষানো হয়ে গেছে।
আর আমি এখন তাই জলটাও অ্যাড করে দিলাম। বেশ খানিকটা কিন্তু তেল বেরিয়ে গেছিলো। তবে আপনাদের দাদাভাইয়ের একটু কনফিউশন হচ্ছিল যে মাটনটা যখন প্রথমে দিয়েছি যে আরেকটু তেল লাগবে, তেলটা কম দিয়ে ফেলেছো। আমি বললাম না গো, যখন রান্না করা হয়ে যাবে তারপরে দেখো কীরকম তেল ভাসবে। তো দেখুন প্রেশারে সিটি দেওয়ার পর গরম মশলা দিয়ে মাটনটা ঢেলে নিয়েছি। মাটন রান্না কমপ্লিট। এবারে চলুন বিরিয়ানির চিকেনটা করে ফেলি। তবে চিকেনটা যেগুলি দিয়ে ম্যারিনেট করছি সেগুলি আপনাদেরকে মুখেই বলে দিলাম। আমি প্রথমেই দিয়েছিলাম টক দই, ভিনিগার, লবণ, বিরিয়ানির মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর রিফাইন তেল। এই জিনিসগুলি দিয়েই কিন্তু বিরিয়ানির মাংস যারাই বাড়িতে বানান না কেন ম্যারিনেট করে রাখবেন। তারপরে কড়াইয়ের মধ্যে কিচ্ছু দেবেন না, প্লেন কড়াইটাকে গরম করে নিয়ে ম্যারিনেট করা মাংসটা পুরোটা ঢেলে দেবেন। এবারে ঢাকনা চাপা দিয়ে দেবেন। মাংসর থেকেই জল বেরিয়ে চিকেনটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। এবারে যারা একটু ড্রাই বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা চিকেনটা একদম ড্রাই করে নামাবেন। আর যারা একটু আমাদের মতন জুসি খেতে পছন্দ করেন তারা একটু জুস সমেত চিকেনটাকে রাখবেন। তাহলে বিরিয়ানিতে চিকেনের জুসটা দিলে কিন্তু বিরিয়ানিটা একদমই কাঠখোট্টা ড্রাই হয়ে যায় না, বেশ কিন্তু একটু জুসি ভাব থাকে। আর সেটা খেতেও কিন্তু ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। যারা শুকনো খাবার খেতে পারেন না তাদের পক্ষে কিন্তু চিকেনটাকে একটু জুসি রেখে নামানোটাই একদম পারফেক্ট। তো দেখুন চিকেনটা আমি এরকম জুস সমেত নামিয়েছিলাম। চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ইন্ডাকশানে ভাতটা হচ্ছে। ভাতটা একদম লাস্টে করি, কেন ভাতটা গরম থাকলে বিরিয়ানিটাও কিন্তু গরম থাকবে, বেশিক্ষণ দমে দিতে হয় না। সব কিছু রেডি করে গুছিয়ে নিয়ে এখন আমি বিরিয়ানিটা মেলাতে বসে পড়েছি। তো দেখুন আমি যেভাবে বিরিয়ানি বানাই ভাবলাম চলুন আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করে ফেলি। নতুন বছরের নতুন রান্না শিখতে কিন্তু সবারই ভালো লাগে, আমারও কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে আমি হাঁড়িতে, আমি আজকের একটা লেয়ারই বানাবো তাই প্রথমেই হাঁড়িতে হাফ ভাত দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দিলাম ঘি। তারপরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। আমি এখানে সানরাইজ বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি, একদম দোকান থেকে রেডি করা গুঁড়ো। আর আমি বেসিক্যালি বাড়িতে বিরিয়ানি মশলাটা গোটা কিনে এনেই কিন্তু গুঁড়ো করে রেখে দিই। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলি, অবশ্যই রং দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করেছি। এবারে একে একে চিকেনগুলি অ্যাড করে দেবো। আর চিকেনগুলি দেখুন আমি একদম কিন্তু এরকম জুস সমেত অ্যাড করছি, তাহলে বেশ কিন্তু টেস্ট হয়। চিকেন দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসের মধ্যে দুধ, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানির রং আর মিঠা আতর বা অ্যাসেন্ট গুলে রেখেছিলাম। আর আজকে আপনাদের দাদাভাই বলেছিল একটু বেরেস্তা দিও, তাই অল্প করে একটু বেরেস্তাও দিয়ে দিলাম। এবারে ওপর থেকে ভাতটা চাপা দিয়ে দেবো, আর তার ওপরে আমি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির রংটা যে গুলে রেখেছিলাম রেডি করা, সেই রংটা, মাংসের জুস ছিল একটু সেটা, বিরিয়ানি মশলা, লবণ আর বেরেস্তা। তারপরে দম দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এবারে বিকেলবেলায় চলে আসলাম আমাদের এখানে, আমাদের বাড়ির থেকে 2টো স্টপেজ পরেই হয় চড়কের মেলা। আর এটা হচ্ছে সেই চড়ক গাছ, কালকে যেখানে উঠে লোকে চড়ক করে সেই গাছটা। মেলাতে প্রচুর দোকান হয়েছিল আর প্রচুর ভিড়ও ছিল। আর কদিন পরেই রথের মেলায় আমাদের বাড়ির পাশেই কিন্তু মেলা বসবে, আর মাঝখানে একটা মাস পরে। তাই এখান থেকে কিনে বই কিছুই নিয়ে আসিনি, আমি শুধু একটা ট্রে কিনেছি, সেটা আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব। আমি যে মশলার কৌটোগুলি রাখি ট্রেটার ওপর, সেই ট্রেটা না একটু ভেঙে গেছে, তাই ট্রেটাকে ভাবলাম চেঞ্জ করব। আর মেলা ছাড়া কিন্তু ট্রে সবসময় পাওয়াও যায় না, মানে ভ্যারাইটিস রকমের। আর আমাদের এখানে যে পার্মানেন্ট দোকান আছে সেখানে আমি গেছিলাম, কিন্তু সেখানে ট্রেগুলি আমার পছন্দ হয়নি, তাই আমি সেখান থেকেই নিয়ে নিই। আর মেলার থেকে একটা ট্রে আমি খালি কিনেছি। আর মেয়েরা ফুচকা খেয়েছে, আর আমরা বলতে ওরা এর আগে অনেকবার আইসক্রিম খেয়েছে, তবে আমার যেহেতু সুগারটা বেড়েছে আমি তাই কদিন আইসক্রিম খাইনি। তবে আজকে মেলায় বেরিয়ে আপনাদের দাদাভাই বললো একটা খাও, কিছু হবে না, তাই আমি খালি একটা আইসক্রিম খেয়েছিলাম। আর আপনাদের দাদাভাই, মানে আমরা সবাই মিলেই আইসক্রিম খেয়েছি, শুধু মেয়েরা আগে একটু ফুচকা খেয়ে নিয়েছিল। আর দেখুন এখানে হরেক মাল 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, অনেক রকমের দোকান, অনেক রকমের জিনিসপত্র সবই দেখেছি ঘুরে ঘুরে। কিন্তু কদিন পরেই তো আমাদের এখানে মেলা বসবে, তাই আর ওখান থেকে আমরা কিছুই কিনিনি। এখানে ব্যাগের দোকান, বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের ব্যাগ, ভ্যারাইটি রকমের দামের ব্যাগ। আর এখন এই ছোটো ছোটো ব্যাগগুলি কিন্তু সব জায়গায় বেশ ভালোই প্রচলিত আছে, কেন আমাদের ডেলি ওয়্যারে আমরা যখনই বেরোই না কেন হাতে একটা ব্যাগ কিন্তু লাগবেই। তো এই ব্যাগ
একটা কিন্তু বেশ প্রয়োজনীয় জিনিস। তবে আজকে নববর্ষের দিনটা কিন্তু আমাদের সারাদিন বেশ ভালোই কেটেছে, খাওয়া দাওয়া মজা করে আমরা আনন্দ করেই কাটিয়েছি। আশা করব আপনারাও আনন্দ করেই কাটাবেন। আর এই যে এই দোকান থেকে আমি একটা ট্রে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট করা, এই দাদাভাই আমাকে দিয়েও দিয়েছে ট্রেটা। আমরা এখন বাড়ি চলে এসেছি। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে।